আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আপনারা কিভাবে একটা পিক্সেল ল্যাব দিয়ে কিভাবে একটা প্রফেশনাল লোগো ডিজাইন করবেন। তো আমরা কথা না বাইরে চলে যাই পিক্সেল ল্যাবে। পিক্সেল ল্যাবে চলে আসার পর আমাদের কাজ হবে এখানে একটা প্রফেশনাল ভাবে লোগো ডিজাইন করবো। এই জন্য আমাদের কাজ হবে শেপ। আমরা শেপ দিয়ে কাজ করবো। তো আপনার শেপ নেবেন প্রথমে। সর্বপ্রথমে আমি একটা শেপ নিলাম। শেপটাকে আমি ব্ল্যাক কালার করে দিব। শেপটাকে করে দিবেন ব্ল্যাক কালার। এই শেপের স্ক্রল করে নিচে আসবেন, দেখবেন ব্ল্যাক কালার পেয়ে যাবেন। এখান থেকে কালারটা ব্ল্যাক করে নেবেন। এরপর এটাকে একটু বড় করবেন টেনে। এখানে টেনে একটু বড় করে এটাকে মাঝ বরাবর রেখে দেবেন। তো কীভাবে মাঝ বরাবর রেখে দেবেন? তো এখানে দেখেন রিলেটিভ পজিশন লেখা আছে। রিলেটিভ পজিশন এখানে একটা ক্লিক করবেন। করার পর মাঝখানে যে দুটো অপশন আছে এই দুটাতে মাঝ বরাবর করে দিতে পারবেন অটোমেটিক। হাত দিয়ে মাঝ বরাবর করতে গেলে একটু এদিক সেদিক হবে, তো এই জন্য এখানে এসে এভাবে মাঝ বরাবর করে দেবেন। টিক মার্ক দিয়ে দিলাম। এইটাকে এখন একটা কপি করব। এটাকে কপি করার জন্য উপরে দেখেন কলম বাটন দেখতে পাচ্ছেন, ওই কলমে একটা ক্লিক করবেন। করে প্রথমটাতে একটা ক্লিক করবেন, কপি হয়ে যাবে। এরপর আমি যেটা কপি করলাম এটাকে আমি হোয়াইট কালার দিব, সাদা কালার দিব। সাদা কালার দেওয়ার জন্য এখানে আমার কালারে যাব। এখানে দেখতে পাচ্ছেন কালার, এই কালারে ক্লিক করে কালারটা চেঞ্জ করে দেবো। এটা এনাবেল করে দেবো। করে দেওয়ার পর এখানে কালার নেবেন হোয়াইট কালার, সাদা কালার। তো এখানে আমি সাদা কালারটা দিয়ে নিলাম। ঠিক মার্ক দিয়ে এটা সাদা কালার হয়ে গেল। তো এটাকে আমি একটু শুরু করে নিব। শুরু করে নিয়ে এটার মাঝ বরাবর বসিয়ে দিব। আপনাদের যেমন ভালো হয়, আপনার সাইডে ব্ল্যাক কালারটা মোটা না চিকন না কীরকম নেবেন, আপনাদের ইচ্ছে মতো নেবেন। তো মাছ বরাবর বসিয়ে দেবেন। এভাবে মাছ বরাবর বসাটা একটু এদিক সেদিক হতে পারে। তো আমরা আবার রিলেটিভ পজিশনে যাবো। এখানে দেখেন রিলেটিভ পজিশন, এখানে একটা ক্লিক করে আমরা মাছ বরাবর দিয়ে নেব। দিয়ে নেওয়ার পর এখন এই দুইটা ফটোকে অ্যাডজাস্ট করতে হবে। এই জন্য আমরা ওই যে উপরে দেখতে পাচ্ছেন লেয়ারে একটা ক্লিক করব। উপরে ওই যে উপরে দেখতে পাচ্ছেন লেয়ারে একটা ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর আমাদের এখানে দেখেন নিচে টিকমার্ক যা আছে, টিকমার্ক এবং ক্রস চিহ্ন, এই অপশনটাতে ক্লিক করবেন। এটাতে একটা ক্লিক করলাম। করার পর উপরে দেখেন দুইটা টিকমার্ক দেওয়ার অপশন আছে, দুইটাতে টিকমার্ক দিয়ে দেবেন। দুইটাই টিকমার্ক দেওয়ার পর নিচে দেখেন তিন নম্বরে যেই অ্যাডজাস্ট করার জন্য যে অপশনটা আছে 3 নম্বরে, এইটাতে একটা ক্লিক করবেন। করার পর ওকেতে ক্লিক করবেন, অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখেন দুইটা ফটো মিলে আমার একটা হয়ে গেল। তো এখন আমরা লেয়ারে আবার একটা এই লেয়ারে ক্লিক করব। করে ব্যাক আসবো। আসার পর এখানে আমাদের দেখেন একটা ফটো হয়ে গেছে দুইটা মিলে। তো এটাকে আবার মাঝ বরাবর রেখে দেবো। আমি যেহেতু সরানোড়া করলাম এই জন্য আবার মাঝ বরাবর রেখে দেবো। এই জন্য রিলেটিভ পজিশনে যাব। দেখতে পাচ্ছেন রিলেটিভ পজিশন, এখানে একটা ক্লিক করে আমি মাঝ বরাবর রেখে দেবো। দেওয়ার পর এটাকে আমি ডিসকালার করে দেবো। ডিসকালার করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ইরেজ কালার, এখানে একটা ক্লিক করব। করে এটাকে এনাবেল করে দেবো। দেখেন ইরেজ কালার হয়ে গেছে। এরপর ক্লিয়ারেন্সটা একটু বেড়ে দেবো, ক্লিয়ারেন্সটা ফুল বেড়ে দেবো। দেওয়ার পর এখানে টিক মার্ক দিয়ে দেবো। তো এটা আমাদের হয়ে গেল। এখন এইটাকে আমরা আরেকটা কপি করবো। এটা আবার সরানোড়া করলাম, রিলেটিভ পজিশনে যাই, আমি আবার মাঝ বরাবর রেখে দেবো। এটাকে আমি কপি করব। কপি কীভাবে করবেন আমি দেখিয়ে দিলাম। তো কপি উপরে কলম বাটনে ক্লিক করে কপি করবেন। কপি করে এটাকেও টেনে মাঝ বরাবর আনবেন। আনার পর এটাকে একটু ঘুরিয়ে দিবেন। এভাবে একটু ঘুরিয়ে দিবেন। ঘুরিয়ে দেওয়ার পর এটাকেও মাঝ বরাবর রেখে দিবেন। ঘুরিয়ে দেওয়ার পর এখানে রিলেটিভ পজিশনে যায়, এটাকেও মাঝ বরাবর রেখে দিবেন। দেওয়ার পর এটাকে মাঝ বরাবর রেখে দেওয়ার পর আমাদের কাজ হবে না, আবার উপরে লেয়ারে ক্লিক করবো। লেয়ারে ক্লিক করে আমরা নিচেরটা যেটা আছে এটা সিলেক্ট করবো। এটাকে ক্লিক করে নিচেরটা ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। তো নিচেরটাতে আমি ক্লিক করব। করার পর আবার লেয়ারে ক্লিক করে ব্যাক যাবো। যাই এখান থেকে আবার কলমে ক্লিক করে আমি কপি করে নেব। নিচেরটা কপি করব। নিচেরটা কপি করলাম। দেখেন নিচেরটা কপি হয়ে গেল। এখন এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ক্রপ, এই ক্রপে একটা ক্লিক করব। এই ক্রপ লেখা আছে, ক্রপে একটা ক্লিক করে এটা ক্রপ করে নেব। এটা আমি সাদা কালার পছন্দ, উপরটা এবং নিচেরটা সাদা কালার পছন্দ নিয়ে আসবেন। উপরে ব্ল্যাক কালার দুইটা কেটে দিতে হবে। তো এই জন্য সাদা কালার পছন্দ নিয়ে আসলাম এবং নিচেরটাও সাদা কালার পছন্দ নিয়ে আসবেন। এরপর টিক মার্ক দিয়ে দেবেন। দিয়ে এটা দেখেন আমার উপরটা এবং নিচেরটা কেটে দিলাম। দেওয়ার পর এটাকে আবার মাঝ বরাবর বসিয়ে দিন। রিলেটিভ পজিশন থেকে মাঝ বরাবর করে নেবেন। নেওয়ার পর এটাকে আমি কালার দেবো। এখানে কালার থেকে কালার দেবো হোয়াইট, সাদা কালার। তো দেওয়ার পর টিক মার্ক দিয়ে দেবেন। এখন আবার লেয়ারে যেতে হবে। লেয়ারে যায় সবার নিচেরটা অন্য মাঝ বরাবর যেটা মাঝখানে আছে ওইটা আর উপরটা, এই দুইটা আপনাদের অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার জন্য কীভাবে অ্যাডজাস্ট করবেন প্রথমে দেখিয়ে দিয়েছি। তো আমার মোবাইলে এতটা ক্লিয়ারভাবে দেখানো
সম্ভব না, আমি প্রথমে একবার দেখে দিয়েছি, ওইভাবে আপনারা করবেন। তো নিচেরটা মাঝখানটা এবং উপরটা টিক মার্ক দিয়ে ওকে থেকে অ্যাডজাস্ট করে নেবেন। করে নেওয়ার পর তো আমরা মাছ বরাবর করে নিলাম। মাছ বরাবর করে নেওয়ার পর আমরা আবার এটা ইরেজ কালার করবো। ইরেজ কালার করার জন্য এখানে ইরেজ কালার, দেখেন ইরেজ কালার লেখা আছে, এখানে একটা ক্লিক করে অ্যানাবেল করে দেবো। করে দেওয়ার পর দেখেন সাইডে ইরেজ কালার চলে আসছে, এটার কালার কিছুটা ইরেজ কালার চলে আসছে। তো টলারেন্স হাই করে দেবো, তারপর টিক মার্ক দিয়ে দেবো। এখন আমাদের কাজ হবে উপরটা, সবার উপরে যেটা আছে লেয়ারে যায়, সবার উপরে যেটা আছে এটা আবার সিলেক্ট করব, করে এটাকে কপি, কলমে চাপ দিয়ে কপি করব। এটাকে কপি করলাম, দেখেন এটাকে কপি করলাম, এটাকে আবার ক্রপ করব। এখানে ক্রপ করবো, এটাকে ক্রপ করে দুই সাইডে সাদা দাগ পর্যন্ত কেটে দিব। প্রথমে আমরা ওইটার উপরে এবং নিচে কেটে দিলাম, এবার এইটার সাইডে দুই সাইডে কেটে দেবো সাদা শেপ পর্যন্ত। তো কেটে দিলাম, দেখেন সাদা শেপ পর্যন্ত কেটে দিলাম, এইটা হলো আমাদের। এখন এটাকে অ্যাডজাস্ট করবো, রিলেটিভ পজিশনে যাই আমরা অ্যাডজাস্ট করে নিব। তারপর এটাকে আবার হোয়াইট কালার করে দেবো, এই কালারে আসে সাদা কালার করে দেবো, টিক মার্ক দিয়ে দিলাম, সাদা কালার করে দেওয়ার পর এখন আমাদের কাজ হবে এখানে ইরেজ কালারে যাই এনাবেল, সরি। তো এটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব। উপরে লেয়ারে ক্লিক করবেন, উপরে লেয়ারে ক্লিক করার পর আমরা সবার উপরটা এবং সবার নিচেরটা প্রথমে করলাম, মাঝখানে যেটা আছে এটা আর উপরটা করলাম। এখন করবো সবার নিচেরটা এবং উপরটা, এই দুটো অ্যাডজাস্ট করে নিব। এই দুটো অ্যাডজাস্ট করে নিলাম। এখন আমরা চলে যাবো ইরেজ কালার যায় এনাবেল করে দেবো। দেখেন ইরেজ কালার আমাদের কিছুটা চলে আসে সাইডে। টলারেন্স বেড়ে দেবো, আর নিচে দেখেন এটা টলারেন্স, এটাকে বেড়ে দেবো, হাই করে দেবো। ৭০ করে দেওয়ার পর আমরা টিক মার্ক দিয়ে দেবো। এরপর আমাদের এখানে কাজ শেষ। আমরা আরেকটা শেপ নেব। তো এই জন্য এই দুটাকে ক্লিক করলে সরে যেতে পারে, এই জন্য আমরা লক করে দেবো। এখানে লেয়ারে ক্লিক করবেন, লেয়ারে ক্লিক করে উপরে দেখেন চাবি দুইটা লক নাগার অপশন আছে, লক দুইটাতে ক্লিক করবেন। করার পরে এই দুটা নড়াচড়া করবে না, ক্লিক করলেও নড়াচড়া করবে না। তো আমরা আরেকটা শেপ নেব, এখান থেকে গোল শেপটা নিয়ে নেবেন। নেওয়ার পর নিচে আসবেন, শেপটাকে একটু শুরু করে দিবেন, মাঝ বরাবর নিয়ে শুরু করে দিবেন। এরপর শেপটাকে আপনার অপাসিটি, এখানে যে দেখেন শেপের নিচে আসলে অপাসিটি 100% একবারে 0 করে দেবেন। অপাসিটি 0 করে দেবেন এবং স্ক্রল করে নিচে আসবেন। স্ট্রোকটাকে 20-25 যেরকম আপনার সুবিধা ওইরকম করে নেবেন, যেরকম ভালো মনে হয়। তো আমি এখানে এটাকে 20 রেখে দিলাম, টিক মার্ক দিয়ে দিলাম। তো এইটাকে আমি এখন মাঝ বরাবর রেখে দিব, আর একটু ছোটো করব, করে এখন রিলেটিভ পজিশনে যাই, আমি মাঝ বরাবর রেখে দেবো। এটাকে মাঝ বরাবর রেখে দেওয়ার পর এখানে আমি এখন আরেকটা জিনিস অ্যাড করব, এটাকে আরেকটা শেপ অ্যাড করতে হবে। তো আরেকটা শেপ অ্যাড করার জন্য আমি শেপে গেলাম, যাই এই শেপটাকেই, মানে প্রথমে যে 4 কোণের শেপটা আছে এই শেপটাকে আপনারা অ্যাড করে নেবেন। তো এইটাকে আপনারা এরকম ইউটিউবের মতো ডিজাইন করে নেবেন, ইউটিউবের লোগোর মতো একটা ডিজাইন করে নেবেন। আমি এটাকে একটু ছোটো করলাম, এরকম করে নেবেন। সাইজ করে নেওয়ার পর এখানে আপনারা অপাসিটি 0 করে দেবেন, স্ট্রোক এটাকে করে দিবেন আপনারা ফুল করে দিলেও হবে বা একটু কম করে দিলেও হবে, আপনারা মন মতো দিয়ে নেবেন, এটা কোনো প্রবলেম না। তো এরপর আবার আমরা স্ট্রোকের কালার দেবো হোয়াইট কালার দেওয়ার পর অপাসিটি আবার ফুল করে দেবো। এবার টিক মার্ক দিয়ে দেবো, টিক মার্ক দেওয়ার পর এটাকে আমি মাঝ বরাবর রেখে দেবো। আরেকটা শুরু করে নেই, এটাকে আমি মাঝ বরাবর রেখে দেবো। মাঝ বরাবর রেখে দেওয়ার জন্য এখানে রিলেটিভ পজিশনে যায় আমি আবার মাঝ বরাবর রেখে দিলাম, টিক মার্ক দিয়ে দিলাম। এখন এটাকে আরেকটা শেপ অ্যাড করতে হবে। এখানে আরেকটা শেপ অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন শেপ, এই শেপে আমি একটা ক্লিক করলাম। এই শেপ থেকে আমি এবার এইটা নিব, এটা নেবেন, শেপ থেকে আপনারা এটা নেবেন। এটাকে আমি এইটা ঘোরাবেন, এখানে একটা ক্লিক করবেন। এই শেপটাকে আমি ব্ল্যাক কালার করে দিই, লাল কালার করে দিই। করে দেওয়ার পর এটাকে স্ট্রোক দিবেন, ঠিক মানে স্ট্রোকে যাবেন, স্ট্রোক দিবেন। দেখেন স্ট্রোক দেখতে পাচ্ছেন, এখানে যায়, এখানে স্ট্রোক দেবেন সাদাটা এখানে 3-4-5 করে নেবেন। নেওয়ার পর টিক দিবেন, এটাকে একটু ঘুরে নেবেন, এদিকে ঘুরে নেবেন। এখানে ঘুরে নেওয়ার পর এটাকে ছোটো করতে হবে, ইউটিউবের মতো লোগো ডিজাইনের মতো করে নেবেন, ইউটিউব চ্যানেলের মতো। তো
তো আপনারা এটা এইরকম করে এখানে মাঝ বরাবর রেখে দেবেন। এটাকে মাঝ বরাবর রেখে রিলেটিভ পজিশনে যায়, এখানে মাঝ বরাবর রেখে দেবেন। এখানে মাঝ বরাবর একটু সাইডে যাবে, আপনারা হাত দিয়ে এটা করে নেবেন ভালোভাবে মাঝ বরাবর। তো এটা আমি মাঝ বরাবর করে নিলাম। এরপর এটাকে আমি এখন এইটার নিচেরটা আমি অ্যাডজাস্ট করব। তো আমরা অ্যাডজাস্ট করার আগে এগুলো অ্যাডজাস্ট করার আগে আমরা নিচে যে কালারটা আছে ব্যাকগ্রাউন্ডে ওটা আমরা ব্লক করে নেব। তো আপনারা ব্লক কালার করে নেবেন। তো এখান থেকে আমি ব্লক কালার করে নিলাম। হ্যাঁ, ব্লক করে নেবেন নিচেরটা। নেওয়ার পর এখন এই দুটাকে অ্যাডজাস্ট করতে হবে। তো এই দুটাকে টিক মার্ক দিয়ে আমি অ্যাডজাস্ট করে নিলাম। নেওয়ার পর এখন যাবো ইরেজ কালারে। ইরেজ কালারে যাওয়ার পর অ্যানাবেল করে দেবো। এটাকে অ্যানাবেল করে দেওয়ার পর টলারেন্স হাই করে দেবো। টলারেন্স হাই করে দেওয়ার পর এখানে আমরা এখানে ডিজাইন অ্যাড করবো, কালার অ্যাড করবো। তো কালার গ্যালারি থেকে কীভাবে অ্যাড করবেন, এখানে যেগুলো কালার আছে এগুলো অ্যাড করতে পারবেন, এগুলো প্রফেশনাল ভালো হয় না। তো ক্রোম থেকে কালার ডাউনলোড করে নেবেন, নেওয়ার পর এখানে কালার অ্যাড করবেন। তো কালার অ্যাড করার জন্য আমরা আগে একটা শেপ নিব। ইরেজ কালার দেওয়ার পর শেপ না নিলে আমরা কালার অ্যাড করতে পারবো না, আসলে কালারটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা আরেকটা শেপ নেব। শেপটাকে দেবো ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার করে দেওয়ার পর এই শেপটাকে আমি শুরু করে এখানে কোথাও একটা বসিয়ে দিবেন। দেওয়ার পর এই শেপটা যেটা নিলাম এই শেপটার উপর সবগুলো মিলে আমরা অ্যাডজাস্ট করে নেব। উপরকার সবগুলো আমরা এখন অ্যাডজাস্ট করে নিব কালার দেওয়ার জন্য। এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমরা এখানে কালার দেব। কালার দেওয়ার জন্য আমরা চলে যাব এখানে টেক্সচার, দেখেন এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর গ্যালারি শো করবে, এই গ্যালারিতে একটা ক্লিক করব, করে গ্যালারি থেকে আপনারা কালার নিয়ে নেবেন। তো এখানে আমার কালার ডাউনলোড করা আছে ক্রোম থেকে, তো আপনারা আপনাদের মতো কালার ডাউনলোড করে নেবেন। আপনাদের মন মতো এখান থেকে কালার ডাউনলোড করে নেবেন। তো আমি এই কালারটা দিয়ে দেবো। আমি এই কালারটা দিয়ে দিলাম, দেখেন এখন এটাতে এই কালার দিয়ে দিলাম। এর নিচে যেটা আছে, নিচে আমি যেটা বাকি আছে এটা আমি সিলেক্ট করে নেবো। নিচে দেখেন নিচেটা লেয়ারে ক্লিক করে নিচেরটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর নিচেরটাকে আমি কালার দেবো। নিচেরটাকে কালার দেওয়ার জন্য আবার সেই অপশানে যাবো টেক্সচারে। এখানে আসার পরে গ্যালারিতে যাবো, যাওয়ার পর এখানে কালারগুলো ডাউনলোড করে নেবেন আপনারা। তো এখানে আমি কালার দেবো এইটা। ক্রোম থেকে আপনারা আপনাদের যে ইচ্ছে মতো মন মতো কালার ডাউনলোড করে নেবেন। তো আমি এই কালারটা এখানে দেবো, টিক মার্ক দিয়ে দিলাম। সরি, এখানে কালার ব্যাক দিলাম। এখানে কালার অ্যাড করার জন্য আমাদের আবার একটা শেপ নিতে হবে। তো ইরেজ কালার করার পর শেপ না নিলে কালার অ্যাড করা যায় না গ্যালারি থেকে। তো আমরা আরেকটা শেপ নিব, এই শেপটাকে ব্ল্যাক কালার করে দেবো। ব্ল্যাক কালার করে দেওয়ার পর এখানে এইটাতে অ্যাডজাস্ট করে দেবো। ওইটাতে আমি এবার ওইটা সবার নিচেরটা এবং উপরটা অ্যাডজাস্ট করে দেবো। অ্যাডজাস্ট করে দিলাম। এখন আমি টেক্সচারে যাই, আবার এখান থেকে কালারটা নিয়ে নেব। গ্যালারিতে যাব, যাওয়ার পর আমি এবার এখান থেকে এই কালারটা নিয়ে নিই। এই কালারটা আমি নেব, এখান থেকে এই কালারটা নিয়ে নিলাম। দেখেন আমার কালারটা কত সুন্দরভাবে প্রফেশনালিভাবে অ্যাড হয়ে গেছে। এখন আমরা দিব এখানে ব্যাকগ্রাউন্ড দেবো এবং 3D ডিজাইন দেবো। এর আগে আমরা এই দুটাকে অ্যাডজাস্ট করে নেব। এই দুটাকে আমরা অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখানে দেখেন অ্যাডজাস্ট হয়ে গেছে। এই দুটা কত সুন্দর একটা প্রফেশনাল লোগো ডিজাইন হয়েছে। 3D ডিজাইন দিলে এবং ব্যাকগ্রাউন্ড অ্যাড করলে আরও আমাদের প্রফেশনাল দেখা যাবে লোগোটা। তো আমরা এটাকে মাঝ বরাবর সরানোড়া করলাম, এই জন্য আবার মাঝ বরাবর রেখে দিব। এটাকে মাঝ বরাবর রিলিজ পজিশনে যায়, আবার মাঝ বরাবর রেখে দিলাম। দেওয়ার পর এটাকে আমি ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো। আগে আমি ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো। ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য এখানে ফ্রম গ্যালারিতে যাবো, এখানে ক্লিক করে আমরা ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবো। গ্যালারিতে আসার পর গ্যালারি থেকে আমি একটা আমার মন মতো কালার নেবো। তো আমি নেব এই কালারটা আমি নিয়ে নেবো। এই কালার আমি নিয়ে নেবো। এখান কালারটা আমি সিলেক্ট করলাম ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করার পর এখানে দেখেন কত সুন্দর প্রফেশনাল একটা ডিজাইন এসেছে আমার লোগোটা। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমার জন্য ভালো দেখা যাচ্ছে না, তো ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করব। তো চেঞ্জ করার জন্য আবার ওখানে যাব, আবার সেই টেক্সচারে যাব। এখানে সিলেক্ট হয়ে আসলে লেখা, তো আমরা ব্যাকগ্রাউন্ড যেহেতু অ্যাড করবো, ব্যাকগ্রাউন্ড অ্যাড করে ফ্রম গ্যালারিতে যাবো। দেখেন ফ্রম গ্যালারি এখানে একটা ক্লিক করবো, করার পর আবার ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করে নেব। তো আপনাদের মন মতো আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নেবেন। তো এখানে আমি ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। আচ্ছা, আমি এইটা ব্যাকগ্রাউন্ড দিই।
এই ব্যাকগ্রাউন্ডটা আমি দিই, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম। এখন দেখেন কত সুন্দর একটা প্রফেশনাল লোগো ডিজাইন আছে। তো এই লোগোটাকে সিলেক্ট করে আমি এখন 3D ডিজাইন দেবো। 3D ডিজাইন দেওয়ার জন্য এখানে সাধুতে ক্লিক করবো, দেখেন সাধু, এখানে একটা ক্লিক করে এটা অন করে দেবো। দেখেন কত সুন্দর একটা প্রফেশনাল লোগো ডিজাইন হলো আমার। তো এটাকে আপনারা ব্লারটা কম বেশি করতে পারেন, যেরকম ভালো হয় আপনাদের জন্য এরকম করে নেবেন। কত সুন্দর দেখেন একটা লোগো আছে 3D ডিজাইনের। তো এইরকম আপনারা প্রফেশনাল লোগো ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য আমার ভিডিওতে কমেন্ট করবেন কীরকম ভিডিও চান এবং কীরকম লোগো ডিজাইন চান এবং আরও কী কী ডিজাইন চান কমেন্টে জানাবেন এবং আমার নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।